আচ্ছা, তুমিও কি ড্রপার? তুমি যখন এক্সামের জন্য ড্রপ দিয়েছিলে তোমারও টার্গেট ছিল আইআইটি, এনআইটি অথবা মিনিমাম যাদবপুরে সিএসসি চলে আসে। বাট এই সময় তোমার যে কন্ডিশন, তোমার মনে হয় একটা ন্যূনতম গভর্নমেন্ট কলেজও হয়তো আসবে না। অ্যাজ এ ড্রপার আমি বুঝতে পারি তোমাদের কি সিচুয়েশন। তোমার মেন্টাল হেলথ পুরোটাই 12টা বেজে গেছে, তোমার বন্ধুরা অলরেডি কোনো না কোনো কলেজে পড়ছে, তোমার বাড়ি থেকে ফ্যামিলির প্রেশার, রিলেটিভসের প্রেশার রয়েছে, কারণ তোমার একটা ভালো কলেজ পেতে হবে। কারণ তুমি এই কলেজ পাওয়ার জন্য কিন্তু অলরেডি 1 ইয়ার ড্রপ দিয়েছিলে, কেউ কেউ 1 বছর 2 বছর 3 বছর ধরে এই এক্সামের জন্য প্রিপারেশন করে চলেছো। তোমার এখন মেন টার্গেট WBG 2025 ক্র্যাক করে মিনিমাম তুমি যাদবপুর পেয়ে যাও। বাট তুমি জানো না কিভাবে কি করতে হবে। তো আমি বেশিক্ষণ টাইম দিব না, জাস্ট 10 মিনিট টাইম দিব। 10 মিনিট কথাগুলো ভালো করে শোনো। আশা করছি তোমার নেক্সট এক্সাম, তোমার যে নেক্সট WBG এক্সাম, সেই এক্সামে মার্কস বুস্ট করতে আমরা এই ভিডিওটা হেল্প করতে চলেছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই সময় দাঁড়িয়ে তোমাকে টোটাল 60টা জিনিস, টোটাল 60টা জিনিস তোমাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে। যদি এই 60টা জিনিস তুমি ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার WBGতে ভালো র্যাঙ্ক করতে কারোর দম নাই আটকানো। টোটাল 60টা জিনিস যদি তুমি ফলো করতে পারো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। কি সেই 60 জিনিস? সবার প্রথমে তোমাকে ম্যাক্সিমাম 99%, তোমরা যা ভিডিও দেখছো 99% স্টুডেন্ট একটা জিনিস সব থেকে বেশি ভুল করছে, প্রপার টাইম টেবিল না থাকা। তোমরা তো জানোই না যদি আজকে কি পড়বে, কালকে কি পড়বে। তো তোমাকে এখন একটা প্রপার টাইম টেবিল বানাতে হবে। তো কিরকম টাইম টেবিল হওয়া উচিত? দেখো, স্টেপল একদমই ইজি, এর থেকে ইজি আর হয় না। তুমি সকালে 6 ঘন্টা দিবে, মাঝখানে 2 ঘন্টা ব্রেক, রাতে 6 ঘন্টা। ঠিক আছে, কিরকম হবে? সকালে 6 ঘন্টাকে 3 ঘন্টা, 3 ঘন্টাকে দুটো স্লটে ভাগ করবে, মাঝখানে 2 ঘন্টা ব্রেক থাকবে। ব্রেকে কি করবে সেটাও আমি বলে দেবো। আর রাতে 6 ঘন্টা করতে হবে। ঠিক আছে, আর দেখো কিরকম, আমি যদি বলি আমার টাইম টেবিল যখন প্রিপারেশন করতাম সেই সময় টাইম থাকতো 8টা থেকে 11টা একটা স্লট, 11টা থেকে 2টো একটা স্লট, 2টো থেকে 4টা আমি ঘুমাতাম। অ্যান্ড সেই সময় লাঞ্চ বা সানটান করা, সেই সময় আমি পাওয়ার ন্যাপ নিতাম। কারণ এই সময় দাঁড়িয়ে তোমার কাছে পাওয়ার ন্যাপ নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পাওয়ার ন্যাপ মানে কি? দুপুরে ঘুম। দুপুরে টাইমটা ওয়েস্ট করো না, দুপুরে টাইমটা 2টো থেকে 4টা। আমি বলবো তুমি সকালে 6 ঘন্টা যদি পড়াশোনা করো, 2টো থেকে 4টা এই টাইমটা তুমি পাওয়ার ন্যাপে ইউজ করো, মানে ঘুমাও। কারণ পাওয়ার ন্যাপ নিলে কি তোমার যে আগে যে পড়া করেছিল সেই পড়াটা থাকবে, তারপরে তোমার একটা রিফ্রেশমেন্ট আসবে যে হ্যাঁ একদম আবার নতুন করে স্টার্ট করতে হবে। তারপর নেক্সট স্লট কি হবে? 4টা থেকে 10টা, টোটাল 6 ঘন্টা স্লট। সকালে 6 ঘন্টা, রাতে 6 ঘন্টা। ঠিক আছে, তা 10টা থেকে 11টা সেই সময় তুমি ডিনার বাগারে করতে পারো, সেটা আমি করতাম। তুমি 9টা থেকে 10টা করতে পারো, তুমি 9টা থেকে 10টা করো, তাহলে 10টা থেকে পরে 12টা 1টা অবধি পড়তে পারো। আমি যেটা করতাম 10টা থেকে 11টা অবধি ডিনার বাগারে করতাম, তারপর হচ্ছে 11টা থেকে 12টা বা 1টা অবধি নেক্সট কাজ করতাম। তো টোটাল যদি বলো, টোটাল দিনে মোটামুটি 13 থেকে 14 ঘন্টা পড়াশোনায় টাইম দিতাম। 14 ঘন্টা পড়াশোনায় টাইম দিতাম, বাকি যে টাইমটা মানে 1টা থেকে মানে 7 ঘন্টা ঘুমাতাম। কত হচ্ছে? 14 7 21। হ্যাঁ, তারপরে দুপুরে 2 ঘন্টা 22 23, আর রাতে 1 ঘন্টা 24 ঘন্টা। আই ডোন্ট থিঙ্ক কি তোমার এই সময় দাঁড়িয়ে এর থেকে বেটার টাইম টেবিল হওয়া উচিত। ঠিক আছে, এই সময় দাঁড়িয়ে তুমি যদি কেউ ইনস্টাগ্রাম চালাচ্ছ, ইউটিউব চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ, এগুলো যদি টাইম ওয়েস্ট করো, সরি টু সে ভাই, তোমার সিলেকশন হবে না। তুমি ভিডিওটা এক্ষুনি বন্ধ করে চলে যেতে পারো। তোমার টাইম টেবিল এখন এই সময় এটাই হওয়া উচিত। ওকে, তোমার কিছু রাতে পড়তে পারো, কিছু রাতে 3টে 4টা অব্দি পড়ো, তাই সেইভাবে তোমার নিজের টাইম টেবিল মেনটেন করো। বাট তোমাকে এখন 13 থেকে 14 ঘন্টা টাইম দিতেই হবে, কারণ তুমি অলরেডি কিন্তু 6 থেকে 7 মাস বা 1 বছর অলরেডি তুমি কিন্তু ওয়েস্ট করে ফেলেছো। তো তোমাকে সর্বপ্রথম কিন্তু প্রপার টাইম টেবিল। সেকেন্ড যেটা ম্যাক্সিমাম জন করে না, রিভিশন। তুমি যত পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে ধারণা করো, তোমাকে এখন শর্ট নোটস থেকে রিভিশন করতে হবে। কি বললাম? দেখো, টোটাল তুমি সকালে 6 ঘন্টা দিচ্ছ, রাতে 6 ঘন্টা দিচ্ছ। ওই তোমার ডিনার কমপ্লিট করার পর তারপরে যে 1 থেকে 2 ঘন্টা, সেই সময় তুমি কি করবে? শর্ট নোটস থেকে রিভিশন। তুমি সারাদিনে যা পড়লে বা একটা উইকে যা পড়লে সেগুলোকে তুমি শর্ট নোটস না থাকে আমাদের কাছে তুমি শর্ট নোটস বাগেরা পেয়ে যাবে, সেখান থেকে তুমি রিভিশন করতে পারো। মানে করতেই হবে, পারো মানে না, করতেই হবে। থার্ড, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, টাইম বাউন্ড প্র্যাকটিস। ইয়েস ঠিক শুনছো। এই সময় তুমি যদি কেউ এমন থাকো যে একটা কোশ্চেন করতে আধ ঘন্টা নিচ্ছ, একটা কোশ্চেন করতে 1 ঘন্টা নিচ্ছ, একটা কোশ্চেন করতে 15 মিনিট নিচ্ছ, তাহলে আর হবে না। তোমার কিন্তু নেক্সট মাসে কিন্তু এক্সাম রয়েছে। তুমি জানো যে WBGতে ম্যাথসে টোটাল 2 ঘন্টার মধ্যে 75 কোশ্চেন করতে হয়, ফিজিক্স কেমিস্ট্রিতে 2 ঘন্টার মধ্যে 80টা কোশ্চেন করতে হয়। তো তোমাকে কিন্তু সেইভাবে ভাবতে হবে একটা কোশ্চেন তুমি 2 থেকে 3 মিনিটের মধ্যে প্র্যাকটিস করতে হবে। এই সময় তুমি কোচিংয়ে মডিউলস বাগেরা করতে লাগো, তাহলে ভাই হবে না, কারণ ওটা করার জন্য তোমাকে অলরেডি 5 থেকে 6 মাস আগে থেকে করতে হবে। ঠিক আছে, এই সময় এমন একটা সেট করতে হবে যেটা করলে যেটা খুব ভালো ভালো কোশ্চেন থাকবে, WBG ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে, আর সেই কোশ্চেনগুলো যদি করো তোমার WBGতে হেল্প হবে। সেই জন্য তোমাকে একটা প্রপার টাইম বাউন্ড প্র্যাকটিস করতে হবে। 4 নাম্বার। তো 3 নাম্বার, প্রথম কি বললাম? টাইম টেবিল। সেকেন্ড কি বললাম? আচ্ছা, তোমার খাতায় লিখছো, সবাই পারলে ভিডিওটা পজ করে খাতায় লেখা স্টার্ট করো। প্রথম হচ্ছে টাইম টেবিল, সেকেন্ড হচ্ছে রিভিশন, যেটা তোমার শর্ট নোটস তৈরি করতে হবে, থার্ড হচ্ছে টাইম বাউন্ড প্র্যাকটিস।
চার নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাকে থিওরিতে কম টাইম দিতে হবে, কোশ্চেন প্র্যাকটিসে বেশি টাইম দিতে হবে। তোমাদের মধ্যে আমি জানি ম্যাক্সিমাম জন কি করছে, 6 ঘন্টা 8 ঘন্টা লেকচার দেখে বসে আছো, ঠিক আছে। তুমি হয়তো তোমরা যদি বললাম 13 থেকে 14 ঘন্টা পড়তে হবে, তুমি হয়তো 8-9 ঘন্টা লেকচারই দেখে বেড়াচ্ছ, 3-4 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করছো, তাহলে ভাই সরি টু সে হবে না। তোমরা যদি 14 ঘন্টা যদি পড়াশোনা করো, আমি বলবো তোমাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা মিনিমাম 8 ঘন্টা তোমাকে কোশ্চেন প্র্যাকটিস দিতে হবে। 4 ঘন্টা তুমি 4 থেকে 5 ঘন্টা তুমি লেকচারে দাও, আর 1 ঘন্টা তুমি সব থেকে বেশি কিছু বললাম রিভিশনে দাও। তো তোমাকে 7 থেকে 8 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তুমি 7 থেকে 8 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করতে পার ডে মোটামুটি, আমি যদি মিনিমাম ধরি, তুমি WBC ওরিয়েন্টেড যদি কোশ্চেন বলি অ্যান্ড যেই যদি ওরিয়েন্টেড কোশ্চেন বলি, 70 থেকে 80টা কোশ্চেন যদি তোমার মিনিমাম হয়ে যাবে। তুমি যদি 80টা কোশ্চেন পার ডে করো, তোমার কাছে কতদিন রয়েছে? তোমার কাছে মিনিমাম ধর 40 দিন রয়েছে। তো তোমার 40 দিন রয়েছে, তো কত হচ্ছে? 3200টা কোশ্চেন, 3200টা কোশ্চেন, ঠিক আছে। তুমি যদি 3200 কোশ্চেন হচ্ছে, আর যদি মক টেস্ট নিয়ে মোটামুটি তুমি যদি 4000টা কোশ্চেন এক্সামে আগে 4000 কোশ্চেন করতে পারো, আমি তোমাকে বলতে পারি ভাই তোমার এক্সামে টোটাল 155টা কোশ্চেন আসছে না, তুমি 155 কোশ্চেনের মধ্যে মিনিমাম 60-70টা কোশ্চেন তো পরীক্ষা কমনই পেয়ে যাবে, ঠিক আছে। মানে ওরকম টাইপসের কোশ্চেন পরীক্ষা কমন পেয়ে যাবে। 60-70 মানে 1-2 মিক্স করে তুমি মোটামুটি 90 থেকে 100 মার্কস কিন্তু মোটামুটি তোমার এখনো চান্স আছে পাওয়ার। তাই জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই সময় কেউ থিওরিতে কিছু টাইম দাও, তার থেকে বোকা আর কেউ না, ঠিক আছে। তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। 4 নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 5 নাম্বার কি বললাম? সব থেকে 5 নাম্বার আরেকটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি ফুল সিলেবাস। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জনের কেমিস্ট্রি উইক রয়েছে। ভাই তুমি যদি চাও আমাকে ভালো র্যাঙ্ক করতে হবে, তোমার এখন মক টেস্টে ভালো নাম্বার আসছে না, ভালো 20, 30, 40 আটকে যাচ্ছ, আমি তোমাকে বলবো তুমি কেমিস্ট্রিতে ফোকাস করো, কেমিস্ট্রি ট্রাই করো ফুল সিলেবাস কমপ্লিট করার, আলাদা হাদুরা না করে কেমিস্ট্রিতে ফুল সিলেবাস করো। যদি কেমিস্ট্রিতে অর্গানিকের প্রবলেম হয়, আমি তোমাদের বলি জিওসিটা ভালো মতো করে যাও, আইসোমেরিজম ভালো মতো করে যাও, হাইড্রোকার্বনটা ভালো মতো করে যাও, তারপরে নেমিং রিয়াকশনটা করো, আর ফিজিক্যাল আর ইনঅর্গানিক সবগুলো ভালো মতো কমপ্লিট করো। কারণ কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, তুমি যদি মিনিমাম এখন থেকে ভালো মতো পড়ো, কেমিস্ট্রিতে মিনিমাম 30 থেকে 35 তো চোখ বন্ধ করে উঠে নেবে। তুমি যদি কেমিস্ট্রিতে 30 থেকে 35 মার্কস উঠাও, তোর মিনিমাম 35 নাম্বার উঠালে, ঠিক আছে। ম্যাথসে তুমি এখন থেকে ঠিক মতো করো, ম্যাথসে তুমি মোটামুটি 35 নাম্বার উঠিয়ে নেবে, ঠিক আছে। মোটামুটি 35 থেকে 40, ধরো আমি মিনিমাম 35 নাম্বার, তো ম্যাথ ধরো উইক রয়েছে 35 নাম্বার 70। আর ফিজিক্স যদি তোমার ধরো ফিজিক্সে তোমার ভালো না, ফিজিক্স এখন থেকে ঠিক মতো করে 20 থেকে 25 নাম্বার ইজিলি উঠিয়ে দিতে পারবে। তো মোটামুটি কত হচ্ছে 90 থেকে 95, আর 90-95 মার্কস পেলে তোমার কিন্তু WBCতে আন্ডার 1000 র্যাঙ্ক করতে কারো দম নয় আটকানো, ঠিক আছে। নাম্বার 6 এই সময় দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মক টেস্ট দেবো। দাদা মক টেস্ট, দাদা আমার তো সিলেবাস ঠিক মতো কমপ্লিট হয়নি। তুমি ডেলি যে চ্যাপ্টারসগুলো কমপ্লিট করছো, সেই চ্যাপ্টারসগুলোর মক দাও, মানে পার্ট টেস্ট দাও, চ্যাপ্টার ওয়াইজ মক। ধরো তোমার এখন থেকে তুমি ঠিক মতো করো, তুমি যদি বেশি না 1 মাস যদি ফলো করতে পারো কিনা, তোমার মোটামুটি 50 থেকে 70% সিলেবাস কমপ্লিট হবে। তুমি যখন একবার 70% সিলেবাস কমপ্লিট হবে, তুমি এক্সামে 20 দিন আগে যদি ফুল সিলেবাস টেস্ট যদি 7টা থেকে 8টা, ধরো মিনিমাম 5টাও ফুল সিলেবাস টেস্ট দাও, তোমার একটা WBCতে ভালো র্যাঙ্ক আসতে কেউ আটকাবে না। তো তোমাকে এখন থেকে কিন্তু পার্ট টেস্ট দিতে হবে, কারণ তুমি যদি পার্ট টেস্টগুলো না দাও, তুমি বুঝতে পারবে না তো তোমার এখন কি জায়গায় রয়েছে। ধরো আমি আজকে একটা চ্যাপ্টার্স করলাম, ধরো ফিজিক্সের চ্যাপ্টার করলাম মডার্ন ফিজিক্স তুমি কতটা ভালো করে করলাম, সেই চ্যাপ্টার যদি পার্ট টেস্ট না দিই, সেই চ্যাপ্টার টেস্টগুলো না দিই, কি করে বুঝবে যে চ্যাপ্টারটা ভালো মতো হয়েছে? তো 6 নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মক টেস্ট দেওয়া। যাদের সিলেবাস অলরেডি 50 থেকে 70% কমপ্লিট হয়ে গেছে, তারা এখন থেকে ফুল সিলেবাস টেস্ট দাও, ঠিক আছে। চলো এবার সব থেকে বেশি 7। আমি জানি এই সময় তোমাদের মধ্যে অনেকেই কিন্তু, ঠিক আছে, মেন্টালি আনস্টেবল রয়েছে, ঠিক আছে। আমি যদি বলি, আমি যে লাস্টে যে 1-2 মাস ছিল, লাস্টে 1-2 মাস পুরোটাই বাড়িতেই বসে থাকতাম, সত্যি বলতে বাড়িতে বসে থাকতাম, অ্যান্ড বাড়িতে একা বসে, সেই সময় কোনো ফ্রেন্ডস ছিল না, অ্যান্ড অল সত্যি বলতে রবি একটা এমনই থাকে যে মানুষের মধ্যে মানে একাই মানুষের কেটে যায়, ঠিক আছে। ওই থাকলে হাতে কোনো 1 থেকে 2টো ফ্রেন্ড থাকে, যা ফ্যামিলি, আর ফ্যামিলিও যদি তুমি অলরেডি যে এমএনসি খারাপ করে থাকো, ফ্যামিলি তোমাকে গালি দিবে, ঠিক আছে। আমি জানি এটা, ঠিক আছে, গালি খেতে হয় না। তো প্রচুর মেন্টাল প্রেশার থাকে, ঠিক আছে। এই সময় হয়তো অনেকে বুঝতে পারো না কীভাবে কী করতে হবে, প্রপার যদি একটা স্ট্রাকচার যদি গাইডেন্স দরকার হয়, তা তোমাদের 7 নম্বর সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রপার মেন্টরশিপ। তোমার যদি কোনো দাদা থাকে, কোনো দিদি থাকে, যারা অলরেডি কোনো একটা ভালো কলেজে পড়ছে, তো সেখানে তুমি গাইডেন্স নিতে পারো। অথচ প্রবলেম কোথায় গাইডেন্স দেবো, আমরা অলরেডি প্রোভাইড করছি। নাও আই এম সেকেন্ড ইয়ার ইন যাদবপুর ইউনিভার্সিটি। আমি আমার প্রিপারেশন টাইমে যে মিস্টেকগুলো করেছিলাম, হয়তো যেটা আমার কাছে প্রপার মিস্টেক ছিল, যে আমার কাছে প্রপার মেন্টর ছিল না, তো তার জন্য আমরা নিয়েছি প্রপার 1-to-1 মেন্টরশিপ সেশন, যেটা লাস্ট 45 ডেজ চ্যালেঞ্জ বলে একটা ব্যাচ রয়েছে, তোমরা যেটা দেখতে পারো, যেখানে তোমাদের যাদের প্রবলেম, লাইক দাদা এই সময় দাঁড়িয়ে টাইম বাউন্ড প্র্যাকটিস কী করে করবো, সেখানে তুমি পেয়ে যাবে। দাদা এই সময় দাঁড়িয়ে কম টাইমে বলে না, লেকচারগুলো কম টাইমে দেখতে হবে, যে 2 ঘন্টার লেকচার, দাদা এখন তো ইউটিউবে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লেকচার পড়ে আছে, তো তাই তুমি রেকর্ডেড লেকচার পেয়ে যাবে, ঠিক আছে। তার লেকচার দেখাবো, উইকলি প্র্যাকটিস সেশন পেয়ে যাবে, পার্সোনাল আমার থেকে 1-to-1 মেন্টরশিপ পেয়ে যাবে, WBC ওরিয়েন্টেড পার্ট টেস্ট, ফুল সিলেবাস টেস্ট, লাস্ট 10 years PAQ, ঠিক আছে। দাদা রিভিশন যে করছে শর্ট নোটস, ওটাও তুমি আমাদের এখান থেকে পেয়ে যাবে,
ঠিক আছে দাদা। ডাউট সলভিং গ্রুপ সেটা আমাদের কাছ থেকে, তোমার যা প্রবলেম হবে তুমি ডাউট ক্লিয়ারিং করে দিতে পারো দাদা। এই সময় আমি তো পুরো লোনলি ফিল করছি তোমাদের জন্য, এই যে প্রপার যে একটা দাদা কম্পিটিশন যে ফিল, অনলাইনে যে একটা মানুষের যে প্রবলেম হয় কম্পিটিশন যে ফিলটা, ওই ফিলটা আসে না। তাই জন্য আমাদেরকে অলরেডি আমাদের 400+ WBG স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি মেন্স অনেক ভালো র্যাঙ্ক করেছে। তুমি যে ওদের কাছ থেকে যে থাকো, মানে সবার সাথে থাকো, তুমি বুঝতে পারবে যে আসল কম্পিটিশনটা কী, ঠিক আছে। তো তোমাদের জন্য আমরা এনেছি এটা 45 ডে চ্যালেঞ্জ। তোমাদের প্রথম 100 স্টুডেন্টের জন্য এটা আমরা 999 টাকায় দিচ্ছি, মানে খুবই কম ফিস। লাইক তুমি যেটা এখন 1.5 মাস হয়েছে, তুমি 999 টাকা, আই ডোন্ট থিঙ্ক তোমার কাছে বেশি হওয়া উচিত। তুমি যদি কারোর এটা যদি প্রবলেম হয় কন্ট্যাক্ট করো আমাদের সাথে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের এটাই বলবো ভাই, লাস্ট কিছু টাইম বেঁচে রয়েছে, নিজের বেস্ট দাও। কারণ WBG এক্সাম যখন দিবে, লাইক 27 এপ্রিল যে এক্সাম রয়েছে, এক্সাম দেওয়ার পর তখন যেন রিগ্রেট না হয়, আমি তো আরেকটু পড়ে যেতাম, আমি যে দাদাটার কথা শুনে যেতাম, দাদারা যে বলেছে কোশ্চেন প্র্যাকটিস করার কথা, তারা যে বলে রিভিশন করার কথা, তারা যে বলে মক টেস্ট দেওয়া, ওই জন্য আরেকটু শুনে নিতাম। আমি যদি জাস্ট স্ট্র্যাটেজি ভিডিও না দেখি, পড়াশোনার টাইম দিতাম, তাহলে তো আরও ভালো র্যাঙ্ক আসতো। এই যে রিগ্রেটটা, আশা করছি রিগ্রেটটা সেই সময় না আসে। তার জন্য লাস্ট 45 ডেজ হচ্ছে প্রপার প্ল্যানিং। প্রপার আমাদের কাছে তুমি দেখতে পারো ডে ওয়াইজ প্ল্যান পেয়ে যাবে। তোমাকে প্রথম দিন কী করতে হবে, সেকেন্ড দিন কী করতে হবে, সব কিছু আমাদের কাছে প্ল্যানে পেয়ে যাবে। প্রপার প্ল্যানিং, তারপরে প্ল্যানিংটা তোমাকে প্রথম দিন বললাম তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস করার কথা লেকচার কথা দেখবো, আমরা তোকে লেকচার দিয়ে দেবো। দাদা কোশ্চেন প্র্যাকটিস করাতে করবো, তোকে আমরা দিব। কটা কোশ্চেন করবো আমরা তোকে বলবো। দাদা এবার মক টেস্ট করা থেকে দিব, আমরা তোকে দিব, আমরা তোকে বলে দেবো। দাদা এটা বুঝতে পারছি না দাদা, ডিপ্রেশনে রয়েছি, তাই জন্য আমাদের রয়েছে পার্সোনাল 1-to-1 মেন্টরশিপ। তোমার যা প্রবলেম হবে আমাকে কল করতে পারো, আমার সাথে পার্সোনাল হোয়াটসঅ্যাপে চ্যাট বাগেরা সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমার নিচে তোমার নাম্বার রয়েছে, নাম্বারে তোমার কন্ট্যাক্ট করতে পারো। নিচে লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে ওখানে গিয়ে আমাদের 45 ডেজ চ্যালেঞ্জটা অ্যাপ্লাই করতে পারো। ওখানে আগে প্রাইস 1199 টাকা রয়েছে। তুমি একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমার প্রাইসটা কমে 999 টাকা হয়ে যাবে। তো এটা আমাদের অনলি 24 আওয়ার্সের জন্য রয়েছে এবং প্রথম 100 স্টুডেন্টের জন্য। অলরেডি আমাদের কাছে 400+ স্টুডেন্টস রয়েছে, আর আমরা 500 স্টুডেন্ট হলে এটা আমরা ক্লোজ করতে চলেছি। তো যারা জয়েন করতে চায়, তোমার মনে হয় লাস্ট মোমেন্টে একটা ফাইট ব্যাক করতে চায়, একটা কাম ব্যাক করতে চায়, যেমন ইন্ডিয়া যেমন ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, তার আগে T20 ওয়ার্ল্ড কাপ জিতলো, কখন জিতেছে 2023 ওয়ার্ল্ড কাপ হারার পর। তুমি অলরেডি হয়তো মেন্সে খারাপ রেজাল্ট করেছো, এবার লাস্ট যে টাইম রয়েছে একটা ভালো একটা পারফরমেন্স দিয়ে, একটা ভালো কলেজে এসে ভালো একটা প্লেসমেন্ট নিয়ে নিজে একটা ভালো কেরিয়ার বিল্ড করার জন্য। সো যদি মনে হয় যে তোমাদের দরকার, দেন আসতে পারো, আমরা তোমাদের অলওয়েজ রয়েছি হেল্প করার জন্য অ্যাট মিনিমাম প্রাইসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।